This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অফিসে কাটালেন এবং আমরা দেখতে পেলাম যে 12:45 নাগাদ তিনি সোজা প্রতীক জুনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে এসে উপস্থিত হন আই প্যাকেট সেক্টর 5 এর অফিসে এবং তিনি ঢোকার 10 মিনিটের মধ্যে পুলিশ কর্মচারীরা যারা সাদা পোশাকে রয়েছেন তারা একের পর এক ফাইল নিয়ে বেরোতে শুরু করেন এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ফাইল, ডায়েরি, নথিপত্র আমরা দেখতে পেলাম। তার মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ফাইলও রয়েছে। মুখ্যমন্ত্রী আগেই দাবি করেছিলেন প্রতীক জৈনের বাড়িতে যে প্রতীক জৈন তার সরকারেরও পরামর্শদাতা এবং এই ফাইল যে ভাবে তিনি প্রতীক জৈনের বাড়ি থেকেও বের করলেন এবং আইপ্যাকের বাড়ি থেকে বের করলেন, সেখান থেকে একটা বিতর্ক অবশ্যই তৈরি হচ্ছে যে খোদ মুখ্যমন্ত্রীকে কতটা ডেসপারেশন নিয়ে যেতে হলো এবং সেই ফাইল বের করতে হলো কেন, এবং যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি যে প্রতীক জৈনের বাড়িতে প্রতীক জৈন তার দলের পরামর্শদাতা, দলের আইটি অফিস চালান এবং দলের সমস্ত স্ট্র্যাটেজি নাকি ইডি চুরি করতে এসেছিল। এই অভিযোগ অর্থাৎ গোটা বিষয়টা প্রতীক জৈনের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার সময় বেনজিরভাবে সেখানে উপস্থিত হয়ে তার রাজনৈতিকভাবে মোকাবিলা করার একটা মারাত্মক প্রয়াস কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেটা এর আগে তিনি রাজীব কুমারের ক্ষেত্রে করেছিলেন সারদা কেলেঙ্কারির সময়। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু বিরোধীরা নিশানা করছেন মুখ্যমন্ত্রীকে, ইডি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং সার্বিকভাবে এই মুহূর্তে গোটা দেশে এটার কিন্তু একটা বেনজির ঘটনা, এই সংঘাত, বেনজির সংঘাত এবং রাজনৈতিকভাবে নির্বাচনের আগে এই ইডি বনাম মমতার এই মুখোমুখি লড়াই একটা শুনতে পাবেন না, আমি শুনতে পাবো না। দয়া করে যদি অনুগ্রহ করে if you maintain silence then only I can give you the reply. Please keep quiet. My humble request to all of you. I know you are very much worried about the situation and thanks to press media here. বাট আপনারা জেনে রাখুন এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে পার্টির ল্যাপটপ, সমস্ত আইফোন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নিচে নেমে এসছেন। আইপ্যাকের অফিসে তিনি 45 মিনিট ছিলেন। এর আগে যখন এটি রেড হচ্ছিল মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো